ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে চলেছে। আজ প্রচারের শেষ দিন। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন একেবারে জোর কদমে। এই বিষয়ে কোনো দিক থেকে পিছিয়ে নেই তমলুক লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, তরুণ লড়াকু প্রার্থী, বিশিষ্ট আইনজীবী কমরেড সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে বর্ণাঢ্য সুসজ্জিত বাইক মিছিল করে তিনি আজ সকাল থেকে তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকেই নির্বাচনী প্রচার এবং জনসংযোগ করেন তমলুকের বিভিন্ন জায়গায়। কখনো পায়ে হেঁটে, আবার কখনো বা হুট খোলা টোটোতে চড়ে তিনি নির্বাচনী প্রচার এবং জনসংযোগ সারেন। সায়ন বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে খুশি তমলুকবাসীরা। বিশেষ করে ছাত্র যুব মহিলাদের মধ্যে আলাদা মাত্রা এনে দেয় বামেদের আজকের এই নির্বাচনী প্রচার এবং প্রার্থীর জনসংযোগ কর্মসূচি। তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ উন্মাদনা দেখা যায় আজকের এই প্রচারকে কেন্দ্র করে। 8 থেকে 80 সকলেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে খুশি। তাকে সামনে পেয়ে ফুল মালা দিয়ে ভরিয়ে দেন তমলুকবাসীরা। সায়নকে সামনে পেয়ে অনেকে সেলফি তোলার আবদার করলে সে আবদার রাখেন সায়ন। প্রচারে গিয়ে তিনি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার কথা শোনেন এবং কথা বলেন সাধারণ মানুষের সাথে এবং তাদের কাছে আবেদন করেন তাকে চলতি লোকসভা নির্বাচনে ভোট দিয়ে জয়ী করে সংসদে পাঠান, যাতে তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদে তুলে ধরতে পারেন। আজকের এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক কমরেড দীপশিতা ধর, বিশিষ্ট অভিনেত্রী কমরেড উষসী চক্রবর্তী সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা এবং অসংখ্য বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এখানে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট অভিনেতা দীপাঞ্জন দা, মৌসুমীদি, এআইসিসি সদস্য পূজাদি রয়েছেন, দীপশিতা আমাদের শ্রীরামপুরের ক্যান্ডিডেট ছিল পার্টির। আজকে দীপশিতা এসছে সারাদিন প্রচারে অংশগ্রহণ করবার জন্য। এছাড়াও আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। মেচেদা বাজার অঞ্চলে যত দূর অব্দি মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কেবল দুটো কথা বলছি। 48 ঘন্টা পরে ভোট, ভেবেচিন্তে ভোট দেবেন। একবার দিলে আর ফিরে পাবেন না। কিসের জন্য ভোট দেবেন, কেন ভোট দেবেন, পরিষ্কার হয়ে তারপর ভোট দিতে যাবেন। বামপন্থীরা আমরা পরিষ্কার করে বলেছি জিনিসের দাম কমাতে হবে। যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস একদিকে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, বিভিন্ন খাবার, সবকিছু, ওষুধ থেকে শুরু করে সবকিছু দাম বাড়িয়েছে, আর অন্যদিকে আমাদের রাজ্যের বুকে যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে। আমার সমস্ত কমরেডরা সায়ন বলার সময় বলে দিয়েছে আর বেশি সময় নেই, 48 ঘন্টা, তাই তো? সায়নকে জেতাতে হবে, শোনা যাচ্ছে না? জেতাতে হবে? সায়ন জিতবে তো? তার জন্য আমাদের এখন থেকে বুথ কামড়ে পড়ে থাকতে হবে। এতদিন ধরে আপনারা পরিশ্রম করেছেন, প্রচার করেছেন, রোদ্দুরের মধ্যে তৃণমূল বিজেপি দুজনের রক্ত চৌকু, কাউকে আপনারা ভয় পাননি। এবারে কিন্তু অন্যবারের মতো নির্বাচন হচ্ছে না। যেখানে যেখানে তৃণমূল বিজেপি ভাবে ছাপ্পা দিয়ে ধাপ্পা দিয়ে ভোট করাবে, কোথাও কিচ্ছু হচ্ছে না। আমাদের কাজ হবে বুথগুলোকে বাঁচানো, তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে লড়াই করা, সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দেওয়ার সুযোগ পরিস্থিতি তৈরি করে দেওয়া। যদি সেটুকুনি আমরা করতে পারি, আমি এই কথা আপনাদের দিয়ে যাচ্ছি, আগামী 4 তারিখ শ্রীরামপুর, যাদবপুর, তমলুক সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় আমরা লাল আবির রেখে বিজয় মিছিল করব। কেউ আমাদের আটকাতে পারবে না। সেই বিজয় মিছিল করার জন্য বিজয় মিছিল করতেই হবে। এই জেদ নিয়ে, এই স্পিরিট নিয়ে নিজের বুথে বুথে ফেরত চলে যান।
তৃণমূল বিজেপিকে বুঝিয়ে দিন যে তমলুক কারোর পৈতৃক সম্পত্তি নয়, কারোর বাবার জমিদারি নয়। সাধারণ মানুষ যাকে ভোট দেবেন, সাধারণ মানুষের জন্য যিনি কাজ করবেন তিনিই জিতবেন। কোনো গুন্ডা, কোনো হোমরা চোমরা কেউ জিতবে না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করবো। শুক্রিয়া ক্লাব জিন্দাবাদ। বাংলা থেকে তাড়াতে চোর, আপনারা বলবেন 25 তারিখ লাল ভোট, ঠিক আছে? রেডি? জোরে জোরে বলবেন, চোরেদের কানে কানে পৌঁছয়। বাংলা থেকে তাড়াতে চোর, 25 তারিখ লাল ভোট। বাংলা থেকে তাড়াতে চোর। আমরা 34 বছরের বামফ্রন্ট সরকার দেখেছি। বামফ্রন্টের আমলে এই জেলায়, এই অঞ্চলে, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানদের মধ্যে কখনো কোনো দাঙ্গা দেখেছেন? কেন দেখেননি? রাইটার্স বিল্ডিং এ বসে আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য হুঙ্কার দিতেন, পশ্চিমবঙ্গে কেউ দাঙ্গা করতে এলে আমরা তাদের মাথা ভেঙে দেব। আজকে এই মিটিং থেকে আমরা সবাই বলবো, এখানে দাঁড়িয়ে আছেন চাচি, ভাবি, সব মহিলারা আমার সঙ্গে একসাথে বলবেন, আমাদের অঞ্চলে কেউ দাঙ্গা করতে এলে আমরা তাদের মাথা ভেঙে দেব। ভাবি বলুন জোরে আরেকবার। এই অঞ্চলে কেউ দাঙ্গা করতে এলে আমরা তাদের মাথা ভেঙে দেব। এই অঞ্চলে কেউ ভোট লুট করতে এলে আমরা তাদের। ধন্যবাদ। একটা প্রচার হচ্ছে যে মমতা ব্যানার্জি সরকার না থাকলে লক্ষ্মীর ভান্ডার থাকবে না, কিন্তু কোন সরকার ব্যক্তিগত টাকা দিয়ে বা ওদের যে খাটের নিচে অনেক অনেক টাকা পাওয়া যায়, চুরির টাকা,